আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল হামিদ সিদ্দিকী, মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আজ আমি কথা বলবো ইনহেলার ব্যবহারের সঠিক পদ্ধতি এই বিষয়ে। আমরা হসপিটাল বা চেম্বারে অনেক পেশেন্ট পাই যারা অ্যাজমা, সিওপিডি অর্থাৎ হাঁপানি রোগে আক্রান্ত, কিন্তু সঠিক পদ্ধতিতে ইনহেলার ব্যবহার করতে না পারার কারণে তাদের আশানুরূপ ফল পান না, এবং ইনহেলার ব্যবহারের পদ্ধতিটি একটু জটিল, যে কারণে আজ এই টপিক। প্রথমেই বলি যে আসলে ইনহেলার ব্যবহারের সুবিধা কী বা এটি আমরা কেন ব্যবহার করি। এক্ষেত্রে আমাদের যে রোগীদের হাঁপানি বা শ্বাসকষ্ট, যেটাকে আমরা অ্যাজমা, সিওপিডি ইত্যাদি নামে ডাকি, এগুলো আসলে কোথাকার রোগ? এগুলো আমাদের শ্বাসনালী বা ফুসফুসের সমস্যার কারণে হয়ে থাকে। আর ইনহেলারের মাধ্যমে যে গ্যাসটি বা মেডিসিনটি যায়, এটি সরাসরি টার্গেট অর্গান অর্থাৎ শ্বাসনালী বা ফুসফুসে গিয়ে কাজ করে, যে কারণে এক্ষেত্রে ওষুধের ইফেক্টটি বেশি পাওয়া যায়। দ্বিতীয়ত, আমরা যে ট্যাবলেট খাই এটির একটি বড় অংশ রক্ত মিশে, আর যেহেতু রক্ত মিশে তাই এটার বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট হয়ে থাকে, কিন্তু ইনহেলারের ক্ষেত্রে এই ওষুধগুলো সরাসরি আমাদের শ্বাসনালী বা ফুসফুসে যায়। এটার খুব কম পার্সেন্টেজ রক্তে মিশে, যে কারণে এক্ষেত্রে সাইড ইফেক্টের সম্ভাবনা খুবই কম। এ কারণেই ইনহেলার একটি সম্পূর্ণরূপে সেফ চিকিৎসা পদ্ধতি। প্রথমে আমি চলে যাই এখন ইনহেলার ব্যবহারের পদ্ধতিতে। এটি একটি ইনহেলার, এটার ক্যাপ থাকে, ভিতরে মাউথপিস, আর এটির মধ্যে ওষুধটা থাকে। এখন প্রথমে আমরা ইনহেলারের ক্যাপটি খুলব। এরপরে আমরা আমাদের ইন্ডেক্স এবং থাম্ব দিয়ে ইনহেলারটি এভাবে ধরব এবং 3 থেকে 5 বার ঝাঁকিয়ে নিব। এরপর আমরা কোথাও বসে সোজা হয়ে মাথাটা একটু পিছনের দিকে কাত করব। এরপর আমরা ইনহেলারটি এমনভাবে মাউথপিসটি নিব যাতে এটি আমাদের দাঁতের ভিতর থাকে এবং আমাদের ঠোঁট দিয়ে আমরা মাউথপিসটিকে সিল করে রাখব, যাতে কোনো দিক দিয়ে বাতাস বের না হতে পারে। এরপর আমরা শ্বাস ছাড়ব। শ্বাস ছাড়লে আমাদের বুকটা খালি হবে। শ্বাস ছাড়ার পর আমরা ইনহেলারে চাপ দিব এবং একই সাথে একটি লম্বা শ্বাস নিব। এই দুটো কাজ একসাথে হতে হবে। আমি আবার বলছি যে ইনহেলারে আমরা চাপ দিব এবং একটি লম্বা শ্বাস নিব, দুটো কাজ একসাথে করব আমরা। এরপর শ্বাস নেওয়া শেষে আমরা ইনহেলারটি সরিয়ে ফেলব এবং সাথে সাথে মুখ বন্ধ করব, এবং আমরা শ্বাসটি 10 সেকেন্ড ধরে রাখব। 10 সেকেন্ড পর আমরা শ্বাস ছেড়ে দিব। এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যেন শ্বাসটা আমাদের মুখের পাশ দিয়ে বের না হয়ে যায়, অথবা আমরা শ্বাসটা মুখের মধ্যে জমিয়ে না রাখি, অথবা আমরা ঢোক গিলে না ফেলি। আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমেই আমরা ইনহেলারের ক্যাপ খুললাম, এরপর ইনহেলারটি ঝাঁকিয়ে নিলাম, এরপর আমরা মাথাটি একটু পিছনের দিকে কাত করলাম। কাত করার পর আমরা শ্বাস ছাড়ব। শ্বাস ছাড়লে আমাদের বুকটা খালি হলো। শ্বাস ছাড়ার পর আমরা ইনহেলারটি মুখে এভাবে সিল করে নিব। এভাবে 10 সেকেন্ড ধরে আমরা তারপর শ্বাস ছেড়ে দিব। তাহলে এটি হচ্ছে আমাদের ইনহেলার ব্যবহারের পদ্ধতি। আমাদের যে ইনহেলারগুলো থাকে তার মধ্যে কিছু ইনহেলারে স্টেরয়েড জাতীয় ওষুধ থাকে, সেক্ষেত্রে এটি ব্যবহারের পর আমাদের কুলি করে ফেলতে হবে। আর এই ইনহেলারগুলো আমরা সাধারণত বলি 2 চাপ করে নিতে, সেক্ষেত্রে 1 চাপ নেয়ার পর সাধারণত 1 মিনিট পর দ্বিতীয় চাপ নেওয়া যেতে পারে। ইনহেলার ছাড়াও আমাদের এই টাইপের ওষুধগুলো আমরা অন্যান্য কিছু ডিভাইসের মাধ্যমে নিতে পারি। এগুলোকে সাধারণত ইজি হেলার, বেক্সি হেলার, রোটা হেলার, বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির ডিভাইস পাওয়া যায়। এই ডিভাইসগুলো সাধারণত এখানে আমরা ক্যাপসুল ব্যবহার করি, যে ক্যাপসুলটা আনি, ক্যাপসুলের ভিতরে যে পাউডারটা থাকে, এই ডিভাইসের মাধ্যমে আমরা সেই একই ধরনের ইনহেলারে যেমন গ্যাসটা আমাদের ভিতরে যাচ্ছে, এক্ষেত্রে হচ্ছে ক্যাপসুলের ভিতর যে পাউডারটা থাকবে সেটি আমাদের শ্বাসনালীতে গিয়ে কাজ করবে। এক্ষেত্রে আমি একটি মেশিন দেখাচ্ছি, যেমন এটি একটি ডিভাইস, এটা হচ্ছে বেক্সি হেলার। এখন এক্ষেত্রে আমরা এ ধরনের ক্যাপসুল নিব
এই ক্যাপসুলটি, এটা বিভিন্ন মেশিনটা খোলার বা বিভিন্ন মেশিনের পদ্ধতি বিভিন্ন রকম, আমি এটি দেখিয়ে দিচ্ছি। যে আমরা এভাবে মেশিনটা খুললাম, এখানে আমাদের একটা ক্যাপসুল রাখার জায়গা রয়েছে। আমরা যদি ক্যাপসুলটা এখানে রাখি, তারপর এটাকে অফ করে ফেললাম, এবং এই মেশিনে ডিরেকশন দেওয়া আছে যে এটা আমাকে এদিকে ঘুরোতে হবে। সেক্ষেত্রে আমরা দুবার ঘোরালাম। দুবার ঘোরানোর পর আমরা যেভাবে ইনহেলার ব্যবহার করেছি একইভাবে আমরা প্রথমে শ্বাস ছাড়বো এবং মাথাটা একটু পিছনের দিকে কাত করব। এরপরে এক্ষেত্রে আমাদের কোথাও চাপার দরকার নেই, আমরা জাস্ট এটাকে একইভাবে মুখের ভিতর নিব, সিল করব, তারপর লম্বা শ্বাস নিয়ে শ্বাসটাকে আমরা বুকের ভিতর নিব, নিয়ে আমরা 10 সেকেন্ড ওয়েট করব। আমি এটিও টেনে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তাহলে এভাবে আমরা এই মেশিনটি ব্যবহার করতে পারি। এখানে যেমন আরেকটি মেশিন রয়েছে, এটি ইজি হিলার। এই ইজি হিলারটি, এই মেশিনটি দেখতে এরকম। এক্ষেত্রে আমরা ক্যাপসুলটি এটার ভিতর দিব এবং এটাকে যদি আমরা 2 বার বন্ধ করি তাহলে এই ক্যাপসুলটি ছিদ্র হয়ে যাবে, আর এরপর টানলে ওই ছিদ্র দিয়ে যে আমাদের ভিতরে পাউডারগুলো রয়েছে এগুলো আমাদের শ্বাসনালীতে গিয়ে কাজ করবে। এগুলো সাধারণত মোটামুটি বিভিন্ন রকম হয়ে থাকে, বাট মূল মেকানিজমটা একই রকম হয়ে থাকে। এছাড়া যারা বয়স্ক মানুষ বা শিশুদের ক্ষেত্রে, অথবা যারা ইনহেলার ব্যবহার করতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা স্পেসার ব্যবহার করে থাকি। আমি অন্য এক ভিডিওতে স্পেসার ব্যবহারের নিয়ম সম্পর্কে আলোচনা করব। আমরা মাথায় রাখবো যে আমরা শুধু ইনহেলারটা ব্যবহার করলেই হবে না, এটি আমরা যদি সঠিক নিয়মে ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা আশানুরূপ ফল পাবো না। আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।